আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো দেখেন, আমি আজকে রাত্রিবেলা ধান কাটতেছি। তো অনেকে বলবেন যে দিনের বেলা এত বড় দিন থইয়া রাত্রেবেলা কেন আসছি? তা আসলে দিনের বেলা এত তাপমাত্রা থাকে বলার মতো না, ঠিক আছে? আর এখন দেখেন রাতে তাপমাত্রা মানে চাঁদনি রাত পূর্ণিমা এখন আসে নাই, আরও 2-3 দিন পরে পূর্ণিমা, তখন আরও সুবিধা হবে, আরও পর হবে। এখন মোটামুটি দিনের মতোই সব কিছু দেখা যাচ্ছে। আর এই ধানের জমিটা আমার চিচিঙ্গার জমির সাথেই। চিচিঙ্গার জমিতে আজকে পানি দিছি, দেখেন এই ব্যাঙ কীভাবে ডাকতেছে। এরা তো ভাবতেছে মানে বৃষ্টির পানিতে পানি হয়েছে, আসলে তো আমি পানি দিছি এই নদী থেকে পানি দিছি, যে কারণে কিছু পানি লাগাই রাখছি, খরা অতিরিক্ত পানি লাগাই রাখছি যেন তাড়াতাড়ি জমিটা শুকিয়ে না যায়, এই জন্য। আর ব্যাঙগুলো অনেক আনন্দ করতেছে। যাই হোক, কষ্ট ছাড়া কেষ্ট মিলবে না, ঠিক আছে? কষ্ট করতে হবে জীবনে অনেক, তাহলে সফলতা আসবে। আসলে কষ্ট ছাড়া কোনো সফলতা নাই, ঠিক আছে? দিন নেয় না। আর কৃষি, আরেকটা কথা হচ্ছে কৃষি দিবানিশি, মানে দিনেও কাজ করতে হবে, রাত্রে হবে, দিন রাত মিলেই কৃষি, ঠিক আছে? শুধু যে দিনে কাজ করে পোষাবে না, ঠিক আছে? আর দেখেন আমার ধানের জমিতে মাশাআল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে, আলহামদুলিল্লাহ যা হয়েছে। আর এবছর সবারই ধান ভালো হয়েছে, কারণ বৃষ্টি না থাকলেও অন্যান্য বছরে যে এই যে মাজরা পোকার আক্রমণের কারণে এই যে খিজাগুলা মরে যায়, এই ধানের শীষগুলা এগুলা মরে যায়, এগুলো আর মরে নাই, ঠিক আছে? তো অনেক ভালো ধান হচ্ছে এবার আলহামদুলিল্লাহ। আর উপরে জমি, আর এই হচ্ছে আমার কাছে, এটা আমার সঙ্গী বলতে পারেন। এটা অনেক ধার, ঠিক আছে? এটা আমি কিনে আনছি প্রায় নেত্রকোনা থেকে। আমাদের এলাকায় কাজ করতে আসে, ওদের দিয়ে বানাইছে। এই কাঁচিটা বানাইতে আমার 800 টাকা খরচ হয়েছে। আমার কোনো আফসোস নাই, কারণ এই কাঁচিটাতে আমি ধান কাটলে আমার সাথে 2 জন ধান কাটতে পারে না, ঠিক আছে? এই কাঁচিটাতে এত ধার আর এত স্পিডে ধান কাটা যায়, ঠিক আছে? 2 জনে পারবে না। তো যাই হোক, এত কথা না। আজকে ধান কাটতেছি আর চিচিঙ্গার জমিতে পানি দিয়েছি। বলছিলাম যে 1 সপ্তাহ পরে ভিডিও দেবো, ইনশাল্লাহ দিব। আগের ভিডিওটা দেখেন, আর 1 সপ্তাহ পরে একটা ভিডিও দেবো কতটুকু পরিবর্তন হয়েছে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।